শাকিব ভাইয়ের সাথে আমার প্রথম দেখা হয় স্কেচ টাওয়ারে। একেবারে আমি হলে গিয়ে আমি এটা দেখতে পারছি। আসলে সে অবস্থায় আমি জানতামই না, কেননা আমাকে জানানোই হয়নি গানটা প্রিয়তম। ভাবি যেতে যেতে থেমে সেই দেখা শেষ দেখা না হোক তোমার আমার প্রেমে, আমি কি একাই স্মৃতির বাহক। আমি গানই করি এখন, গানেরই মানুষ, গানের ভিতরেই আছি। ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না। প্রিন্স মাহমুদ আমার একটা নাম, যে নামের সাথে কাজ করার সৌভাগ্য খুব কম সংখ্যক শিল্পীর হয়েছে এবং অনেকের ইচ্ছা আছে যে ওনার সাথে কাজ করার। আমার যে ওনার সাথে কাজ করে যে অভিজ্ঞতা, সেটাতে বলতে পারে যে উনি আমাকে যে পরিমাণ সাপোর্ট দিয়েছেন এবং যতটা আদর ভালোবাসা দিয়েছেন, এবং ওনার সাথে কাজ করার অভিজ্ঞতাটা ছিল একটা অন্যরকম। আমার স্বপ্ন যেমন ছিল তার সাথে কাজ করার, এবং পরপর দুইবার কাজ করেছি তার সাথে, এবং দুটাই ফিল্মে ছিল। একটা ঈশ্বর এবং সেকেন্ডটা হচ্ছে মা, রাজকুমার ফিল্মের। সো আনবিলিভেবল এক্সপিরিয়েন্স ওনার সাথে কাজ করার। খুবই 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 চমৎকার মনের মানুষ একজন উনি। আমি আসলে 90s কিড একটা, তো আমার এই ধরনের গান পছন্দ, যেটা প্রিন্স ভাই আমার জন্য তৈরি করছেন। ডেফিনেটলি ঈশ্বর যেই ধরনের গান, যে ক্যাটাগরির একটা সুর তিনি দিয়েছেন গানটাতে, ঠিক আমার মডার্ন এরকম এই জেনারেশনের গানগুলোই আমার কাছে খুবই পছন্দ। সঙ্গীতটা ছিল আমার খুব অনেক আগে। আমি সঙ্গীত জীবনটা আমার শুরু হয় 2013-এ। আমার ফার্স্ট অ্যালবাম রিলিজ হয়েছিল জি সিরিজ থেকে, অশ্রুজল, 13-এ। সেখান থেকে প্রিন্স ভাইয়ের সাথে আমার পরিচয়, এবং তারপরে আমি 14-এ আমার আরেকটা অ্যালবাম রিলিজ হয়, 15-এ আমি আরেকটা অ্যালবাম, সবই জি সিরিজ থেকে আসে। খালিদ ভাই মাধ্যমে আর কি, যে প্রিন্স ভাই আমার পরিচয় সেখান থেকে। তারপরে প্রথম প্লেব্যাকটা আমার শুরু হলো প্রিন্স ভাইয়ের মাধ্যমে, প্রিয়তমা দিয়ে। শাকিব ভাইয়ের সাথে আমার প্রথম দেখা হয় স্কেচ টাওয়ারে। সেদিন প্রেসিডেন্সিয়াল একটা স্পেশাল স্ক্রিনিং ছিল ফিল্মটার। তো ওই দিন আমার প্রথম দেখা হয়, এবং সেদিন আমি প্রথম শাকিব ভাইকে আমি সামনাসামনি দেখি। এবং সব থেকে মজার ব্যাপার হচ্ছে যে উনি আমাকে দেখে আর কি আমাকে তখন বললো, তুমি রিয়াদ, রিয়াদ না তুমি? আমি বললাম যে জি ভাইয়া। তো উনি তখন বললো, তুমি সুন্দর, এত চমৎকার গেয়েছো, তুমি অসাধারণ গেয়েছো। এই কমপ্লিমেন্ট আমি তার কাছ থেকে পেয়েছি ওই দিন। এটা আসলে আমার কাছে আনবিলিভেবল ছিল। দেখা যাক, কিছু কাজ আছে এবং করছি, ভালো ভালো কাজের অপেক্ষায় আছি। কেননা পরপর দুটো গান যেহেতু মানুষের কাছে ভালো লাগা সৃষ্টি করেছে এবং সবার পছন্দ আসছে, তো আমি চাই যে আমার থার্ড কোনো সং সেই আকাঙ্ক্ষা মানুষের পূরণ করুক। আমি চাই না এমন কোনো গান করি যেটাতে মানুষ নারাজ হয় বা আমার ফ্যান্সদের খুব কষ্ট লাগে যে না, তাদের মন মতো হয়নি। তো আমি চাইবো যে আমার থার্ড গানটাও যেন তারা ঠিক সেই রকমই কিছু পায়, যেটা ঈশ্বর থেকে আসছে। আমি গানই করি এখন, গানেরই মানুষ, গানের ভিতরেই আছি, এবং ছোটো করে একটা বিজনেস করি পাশাপাশি। তো গানটাই আমার সব কিছু প্রফেশনালি। নতুন প্লেব্যাকটা এখন বলতে পারছি না বা বলতেও চাচ্ছি না। আছে কিছু কাজ আছে, রিভিল হবে খুব দ্রুত ইনশাল্লাহ। এই পরিবর্তনটা তো আসলে শুরুতে আমি কখনো আশা করি নাই। আমি ভাবছিলাম যে গান একটা গান, আমি জানতামও না যে এটা শাকিব ভাইয়ের ফিল্মে যাবে। বাট যখন শাকিব ভাইয়ের ফিল্মে গানটা গেল এবং সেটা দেখলাম যে শাকিব ভাই এটাতে অভিনয় করছেন, তার ফিল্মে গান, তো আমি এটা লাস্টের দিকেও জানতাম না, একেবারে আমি হলে গিয়ে আমি এটা দেখতে পারছি। আসলে সে অবস্থায় আমি জানতামই না, কেননা আমাকে জানানোই হয়নি গানটা প্রিয়তমা। তো বুঝতেই পারছেন, যখন আমি জানছি যে এটা প্রিয়তমা ফিল্মের এবং এটা শাকিব ভাইয়ার ফিল্মেই যাচ্ছে, সো আমি তো আকাশ থেকে পড়ছি। দ্যাট ওয়াজ আনএক্সপেক্টেড। খুবই খুবই অত্যন্ত, তারা তো অত্যন্ত খুশি। আমার ফ্যামিলি মেম্বার্সরা যারা যারা সবাই অত্যন্ত খুশি ছিল। এবং সে অবস্থায় আমার ভয়েস এবং আমার নামটা যখন আর কি দেখে আর কি তারা, যে আর্টিস্ট আমি গানটা গিয়েছি, তো এইটা দেখার পরে তো আসলে আমার ফ্রেন্ড সার্কেল থেকে শুরু করে সবাই মানে পুরাই অবাক হয়ে গেছে যে এটা কি হলো, থেকে কি হলো যে তুই হঠাৎ করে এভাবে শাকিব খানের ফিল্মে, বা এত সুন্দর একটা গান যেটা এখন সবাই আলোচনার শীর্ষে আছে। সো এটা আমার জন্য সবথেকে বিগেস্ট পাওয়া ছিল। আমি চাই সুন্দর সুন্দর গান উপহার দিতে, সবসময় ভালো ভালো কোনো গান দিতে। আমি কখনোই চাই না যে এমন ধরনের কোনো গান যেটাতে আর কি মানুষজন শুধুমাত্র ভাইরাল হওয়ার নেশায় করে। আই ডোন্ট লাইক ইট। আমি চাই সবসময় সুন্দর গান মানুষ শুনবে, সুন্দর বাংলা গান উপহার দিতে, যেটা মানুষের শ্রুতিমধুর, যেটা ঈশ্বরের মাঝে পেয়েছে। যেটা আমার সেকেন্ড গানটা ছিল মা, রাজকুমার ফিল্মে, প্রিন্স মাহমুদের কথার সুরে। ঠিক এমন ধরনের কোনো গান যেটা মানুষকে হৃদয় স্পর্শ করে, আমি এইভাবে গানই করে যেতে চাই, মানুষের মনে থাকতে চাই। সকালকে জানাই পবিত্র
ঈদুল আজহার শুভেচ্ছা। আপনাদের ঈদ সুন্দর কাটুক, সবসময় আপনারা সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদেরকে আরও সুন্দর সুন্দর গান উপহার দিতে পারি। আজকে আমি যেই জায়গাতে আসছি সেটা শুধুমাত্র আপনাদেরই ভালোবাসায়, আপনাদের জন্যই। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। লাভ ইউ সো মাচ গাইজ। তুমি এই রোদের মতো, আমি তোমায় মাগছি গো। তুমি এই মেঘের মতো, বৃষ্টির আশায় থাকছি গো। ভাবি যেতে যেতে থেমে সেই দেখা শেষ দেখা না হোক। তোমার আমার প্রেমে আমি কি একাই স্মৃতির বাহক। তুমি সব ভালো আমার, তুমি সব আলো আমার, অন্ধকার তো না, তবে কি বৃথা যাবে প্রেম প্রার্থনা। ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না। ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না।